রবের ইসলামী কিংডমে যত নন মুসলিম ইবলিস, শয়তান, গুন্ডা, মৌলবী আজাজিল, জামানার ইমাম রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। হিজবুত তাওহীদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি কোরআনের বিপরীত। নবী রাসূলগণ কখনো মেয়ারে হক বা সত্যের মাপকাঠি হতে পারেন না, বরং তারা হলেন সত্যের সাক্ষ্যদাতা। কোনো মাখলুক যেমন আনাল হক বলে দাবি করতে পারে না বা হকের সাদৃশ্য হতে পারে না, তদ্রূপ স্রষ্টা কখনো সৃষ্টির সদৃশ্য হতে পারেন না। তবেই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাইসা কামিথলিহি শাইউন, 42 নম্বর সূরা আশ-শূরা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সদৃশ্য কোনো কিছুই যে নেই। আর 112 নম্বর সূরা আল ইখলাসের শেষের আয়াতে বলা হচ্ছে, 4 নম্বর আয়াতে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহর কোনো শরিক নেই। সত্য এবং সাক্ষ্য সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সত্য এবং সাক্ষ্য একটি সাংবিধানিক, অন্যটি নির্বাহী ব্যাপার। একটি আদেশ প্রদান, অন্যটি আদেশ পালনের ব্যাপার। একটি অর্ডার, অন্যটি কমপ্লায়েন্স। অর্থাৎ অর্ডার হলো আদেশ আর কমপ্লায়েন্স হলো আদেশ পালন, যাকে চরিত্র বা আখলাক বলা হয়। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা। তো আদেশ হলো, অর্ডার হলো কমপ্লায়েন্স আর আদেশ পালন হলো আখলাক। তো সকল নবী রাসূলগণ আদেশ পালন করে গেছেন। রাসূল সত্য বা সত্যের স্রষ্টা নহেন। রাসূল কখনো সত্য বা সত্যের স্রষ্টা হতে পারেন না। রাসূল হলেন সত্যের ধারক, সত্যের বাহক, সত্যের প্রচারক, সত্যের সাক্ষীদাতা। রাসূলকে যারা বিধানদাতা তথা রবের আসনে সমাসীন করেছেন তারা সবাই মুশরিক। তদ্রূপ হিজবুত তাওহীদের যারা বায়াজিদ খান পন্নীকে এবং হুসাইন মোহাম্মদ সেলিমকে জামানার ইমাম মেনে চলেছেন তারা সবাই মুশরিক। বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম যখন নিজেকে জামানার ইমাম দাবি করেছে, তখন মুসলিমিনদের, মুমিনিনদের অন্তর্ভুক্ত থেকে বেরিয়ে চলে গেছে। আমরা সবাই কিন্তু জানি ইবলিসের একটি চরিত্র হলো, শয়তানের একটি চরিত্র হলো এই কোরআনের বিপরীত শিরিকের জন্ম দিবে, যা হুসাইন মোহাম্মদ সেলিম এবং বায়াজিদ খান পন্নী করছে এবং করেছে। যখন তারা দুজন বলেছে আমরা জামানার ইমাম, তখন বুঝতে হবে এরা ইসলাম থেকে চলে গেছে। এখন ইসলামের নাম ভাঙিয়ে যা কিছু করুক না কেন, এটি হচ্ছে তাদের ধর্ম ব্যবসা। অতীতে ইবলিস এবং শয়তান হাদিস লেখকদের একজন বলেছে, খলাকাল্লাহু আদামু আলা সূরাতিহি, আল্লাহ তার আপন চেহারায় আদমকে সৃষ্টি করেছেন, আদমকে বানিয়েছেন। এ হচ্ছে একজন ইবলিস এবং একজন শয়তান হাদিস তৈরি করেছে। যেমন ইবলিস এবং শয়তান, বায়াজিদ খান পন্নী, হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম হওয়ার দাবি করেছে। এগুলি কিন্তু কোরআন বলবে না। প্রথমে বলেছে কি? প্রথমে ইবলিস বলেছে খলাকাল্লাহু আদামু আলা সূরাতিহি। এটি বলার পর কোরআনের আয়াত ফিট করেছে। কি ফিট করেছে? 15 নম্বর সূরা আল হিজরের 29 নম্বর আয়াত, ওয়া নাফাখতু ফীহি মির রূহি
ফাকাউ লাহু সাজিদিন। এর অনুবাদ কি করেছে এই ইবলিস এবং শয়তান? আমি আল্লাহ আমার পবিত্র রূহ থেকে আদমের ভিতরে রূহ ফুঁকে দিলাম। তো আদম বুঝাতে চাচ্ছে আদম হলো আল্লাহ তাআলা সদৃশ্য, তাই আদমকে সিজদা করতে হবে। এই ধরনের কথা কিন্তু কোরআন বলে না। কোরআন যেভাবে বলে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আল্লাহ তার আপন চেহারায় আদমকে বানিয়েছেন, এই মতবাদ ঠিক হিজবুত তাওহীদের মতবাদ একেবারে কাছাকাছি। ইসলামের মুসলিমরা রবের ইসলামী কিংডমে কখনো এই মতবাদ মানতে পারে না। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, এই কথা রবের ইসলামী কান্ট্রিতে যারা নন মুসলিম তাদের বানানো মন গড়া এবং মিথ্যা হাদিস, যারা ইবলিস এবং শয়তানের অনুসারী, যারা বাবা আদম আজরের অনুসারী, যারা তাগুত বিশ্বাসী। কারণ এই হাদিস যে কেউ মানবে সে অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। তদ্রূপ যে ব্যক্তি এতটুকু মেনে নেবে হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম, বায়াজিদ খান পন্নী জামানার ইমাম, তার কোরআনের সাথে সম্পর্ক শেষ, সে যতই দাবি করুক না কেন। কারণ কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট দিয়ে তার উপরে মতবাদ দাঁড় করিয়ে এখন কোরআনের কথা বলাটা, এটি ইবলিস এবং শয়তানের চরিত্র। মুশরিক বাঙালিরা তারা কি করছে, এরা কেউ কেউ মেনে চলেছে হুসাইন মোহাম্মদ সেলিম এই ইবলিস এবং এই শয়তান ব্যক্তিকে, অতীতে মেনেছিল বায়াজিদ খান পন্নী, শয়তান এবং ইবলিসকে। এরা মানুষকে ভ্রান্ত মতবাদ দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, সাথে অনেকগুলি লোক জড়ো হয়েছে। আর তারাই এদের সাথে গিয়েছে এবং যাচ্ছে যারা কোনোদিন এই কোরআন স্টাডি করেনি। আমাদের দেশে অহংকারী একজন এসপিকে আমরা দেখতে পেলাম যে বলে যাচ্ছে, সেই এসপি হলো তানভীর সাহেব। ইনি নিজ জেলার এসপি কুষ্টিয়ার। তিনি এই দেশের মানুষকে 3টি অপশন দিয়েছেন। একটি হলো বঙ্গবন্ধু নিয়ে অথবা দেশের ব্যাপারে যদি কারোর কোনো সমালোচনা থাকে হাত ভেঙে জেলে দিয়ে দেবেন। আর একটি হলো তারা এই দেশে বসবাস করবেন যারা এই দেশকে ভালোবাসেন মুখ বন্ধ করে। আরেকটি হলো এই দেশ ছেড়ে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। এই যে অহংকার, এই ইবলিসের ছিল। তো আজকের হুসাইন মোহাম্মদ সেলিমের মধ্যে এই ধরনের অহংকার রয়েছে। এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 26 থেকে 44 আয়াতগুলিতে আমরা দেখব আল্লাহ বলেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি হতে। আর অতীত থেকে জান বলা হয় এনার্জিকে, যার মাধ্যম দিয়ে রিল ঘোরে। এই জান এনার্জিকে আগুনের শিখা থেকে আমি সৃষ্টি করেছি। তারপরে তোমার রব যখন ভূপৃষ্ঠের সকল শক্তিকে বলেন, আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তারপরে যখন তার আকার আকৃতি ঠিক করে নিব আর তাতে আমার হুকুমের কিছু প্রেরণ করব, ওয়ানাফাখতু ফীহি মির রূহি। রূহ বলা হয় আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে। এই কোরআনের ভিতরে যত হুকুম রয়েছে সেগুলি হচ্ছে আত-তাওরাত। আত-তাওরাতের প্রত্যেকটি হুকুম আলাদা আলাদা আর রূহ। তখন আল্লাহ বলছেন তখন তোমরা সেই হুকুমের সামনে ঝুঁকে যাবে। সুতরাং ভূপৃষ্ঠের সকল শক্তি তথা মালাইকা একত্রে তারা সামনে ঝুঁকে থাকে, একমাত্র ধোঁকাবাজ মানুষ ব্যতীত। সে মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। আর এই লোকগুলো কেউ নিজেকে আনাল হক বলেছে, এই লোকগুলো কেউ বড় পীর সেজেছে, এই লোকগুলি কেউ নিজেদেরকে আসলাফদের অন্তর্ভুক্ত করেছে, এই লোকদের কেউ জামানার ইমাম হয়েছে। অতীতেও অনেক ইমাম ছিল। আজ আমাদের দেশের এই ধোঁকাবাজ, এই ইবলিস এবং শয়তান হুসাইন মোহাম্মদ সেলিম বর্তমান 2020 সালের এই ডিসেম্বর মাসেও সে জীবিত রয়েছে। যদি এর পূর্বেকার ইমাম
তাদের হিজবুত তাওহীদের অতীত হয়ে গেছে। তো আল্লাহ বলছেন, হে ধোঁকাবাজ মানুষ, তোমার কি হলো, তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না? ধোঁকাবাজ মানুষ বলতে লাগে, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠানা মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে মানতে পারি না। আল্লাহ কিন্তু মানুষকে মানার কথা বলেনি। আল্লাহ বলছেন যে যখন আমি আমার হুকুম থেকে ফুঁক দিয়ে দেব, তখন হুকুমের সামনে সিজদা করবে। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। রু এইটা হচ্ছে লাহু, এই রু যখন আল্লাহ বলছেন আমি দিয়ে দেব, তখন তাকে সিজদা করবে। এখন আসুন, হুসাইন মোহাম্মদ সেলিম তার দলবলকে নিয়ে রুকে সিজদা করতে চায় না। যেমন ধরুন তাদের মিলিট্যান্ট নামাজ, মসজিদুল হারামে যে নামাজের সিস্টেম, সেটি কোরআনের নির্দেশ মতে আপনার আমার নামাজ, যদি আমি মুসলিম হই রবের ইসলামী কিংডমে। তাই আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 125-এ অর্ডার দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা সবাই নিয়ে নাও। এখন এই ধোঁকাবাজ ইবলিস এবং শয়তান সেটি নিবে না, নতুন সিস্টেম তৈরি করেছে। তো 32 নম্বর আয়াতে বলা হচ্ছে সূরা আল হিজর, আল্লাহ বলেন, হে ধোঁকাবাজ মানুষ, তোমার কি হলো, তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না? ধোঁকাবাজ মানুষ বলতে লাগে, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠানা মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে মানতে পারি না। আল্লাহ বলেন, এখন বের হও এখান থেকে, তুমি অভিশপ্ত। তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকলো। সে বলে, হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন এদের পুনরুত্থানের দিন পর্যন্ত। 37-এ বলা হচ্ছে, আল্লাহ বলেন, তোমাকে অবকাশ দেয়া হলো নির্দিষ্ট দিন কিয়ামত পর্যন্ত। সে বলে, হ্যাঁ আমার রব, যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, সেজন্য পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গুমরা করব। আল্লাহ বললেন, তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদেরকে বাদ দিয়ে। এটিও কিন্তু ইবলিস বলছে। আজ আমরা মুসলিম মুমিন যারা রয়েছে, আমরা কেন হুসাইন মোহাম্মদ সেলিমের ডাকে সাড়া দিচ্ছি না? কারণ তার ভিত্তি হচ্ছে নড়বড়, তার ভিত্তি হচ্ছে কুফর এবং শিরিকের উপরে, আর ইনফ্রাস্ট্রাকচারগুলো নিয়ে যাচ্ছে যাতনার দিকে। 41-এ বলা হচ্ছে, আল্লাহ বলেন, আমার কাছে পৌঁছানোর এই তো কোরআন হচ্ছে সরল সহজ পথ। জামানার ইমামের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পৌঁছতে হবে। 42-এ বলা হচ্ছে, যারা আমার বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, তবে পথহারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তার কথা আলাদা। তারপরে 43-এ বলা হচ্ছে, আর তাদের জন্য জায়গা থাকবে জাহান্নাম, সেখানে 7টি স্তর রয়েছে, আর প্রত্যেকটি স্তরের জন্য তাদেরকে আলাদা ভাগ করে দেওয়া হবে। তো এখানে ঠিক এই কথাগুলি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 61 থেকে 65-তেও বলা হচ্ছে। সেখানে এই ইবলিস এবং এই শয়তান, তাকে আল্লাহ বলছেন যে তুমি মানুষকে সঙ্গীত শাস্ত্রের মাধ্যম দিয়ে, তোমার মতবাদ দিয়ে, শক্তি দিয়ে পথভ্রষ্ট করবে, আর তোমার অনুসারী যারা, তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হবে। তো আজ হুসাইন মোহাম্মদ সেলিম কি করছে? একই কায়দায় আল্লাহ এবং তার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকছে। আল্লাহ বলছেন যে ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যদি আমরা ঠিক এইভাবে, আল্লাহ বলছেন 38 নম্বর সূরা সোয়াদের 71 থেকে 88 আয়াতগুলি যদি আমরা পড়ে নিই, সেখানে ঠিক একই কথা বলা হচ্ছে। তো মূলত আল্লাহ সিজদা করাতে চাচ্ছেন তার আদেশের, যখন আমরা আদেশ নিষেধ শুনবো তখন আমরা রুকু সিজদা করি, যেটা নামাজে মসজিদুল হারামে করা হয়। কিন্তু এই ইবলিস, এই শয়তান, হিজবুত তাওহীদ কোরআনের বিপরীত চলে আপনাকে পথভ্রষ্ট করছে। এখন আপনি যদি মনে করেন যে আপনাকে তার মেনে চলার মধ্যে কামিয়াবি রয়েছে, আপনার ইচ্ছা।